সাতপন্থীর একটা ওরা ঠিক নেই, আর এই জবানিয়ে নোয়াখালী মানুষ তো ওরা কয় সাত ঠিক না। আমি কিন্তু এই দুটের একটাও করি না। আমার তাবলীগ হলো মদিনার তাবলীগ, আর এদের এই সাত গুরু আর এই জুবাইরিয়া গুরুবীর এদের তাবলীগ হলো ইন্ডিয়ার স্বপ্ন বাবা তাবলীগ। তোর মুরব্বী বলছে 1 কোটি টাকা দেবো যদি তোদের কিতাবে এটা না থাকে। এরা আবার কিছু ভুয়ো কথা বলে, একটা টাকা খরচ করলে 49 কোটি টাকা খরচ হয়। এর দলিল কি? এটা ইল্লাল ভুয়া এল জাল। মক্কায় নামাজ পড়লে দাদার দিক টাকা 1 লক্ষ নাকি হয়। কথা বলে না কে? এই তোরা মুসলমানের বাচ্চা না, যখন কাবা শরীফ নামাজ পড়লে কত নাকি হয়? কত নাকি হয়? 1 লক্ষ নাকি। হাতটা উঠাইতে হবে, তাহলে বোঝা তুমি তুই সলিড লোক। মেয়েরা হাত উঠা মুসলমানের যদি, আর যারা কাফের মুশরিক উঠবি না। যেরকম মক্কায় নামাজ পড়লে জামাতে কত, আর মদিনায় পড়লে 50। এর বেশি তোরা যেটা নেকির কথা বাড়াইনি, এর দলিল তোরা দে। তোদের কাছে আমি দলিল চাচ্ছি, একটা পয়সা খরচ করলে 49 কোটি নেকি হয়। এর মতন মিথ্যা জালিয়াতি কথা পৃথিবী আমি ডক্টর কোনদিন শুনি নাই। আজ 62 বছর বুখারী পড়াই, এরকম কোন ভকাস জালিয়াতি নেকির কোন হাদিস আমি শুনি নাই। দেখেছিস? বুলোকে দেখিছ? তোরা দুই দল। এই তাবলীগ জামাতের যখন বিদেশে মেহমান আসতো, আমিয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমার আপন খালু তাবলীগ জামাতের আমির ছিলেন মরহুম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খুলনাবি। আমার ইম্মার ইমিডিয়েটলি বোন রাবেয়ার স্বামী। আমার ওই খালু আমাকে বলল, চলো এখানে কাকরাইল মসজিদে সংকলন হয় না, বিদেশে মেহমান আসবে। আমি বললাম, খালু কি করব? বলে, তুই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, রাষ্ট্রপতি তোকে খুব শ্রদ্ধা করে। আমি 32 নম্বর বাড়ির কাছে আমি দাঁড়িয়ে আছি, উপরে সকল বলল, এক মিলিটারি অফিসার বলছে, স্যার স্যার আপনাকে ডাকতেছে। আমার আবার ডাকতেছে কেন? আমার খালুজানকে নিয়ে বললাম, স্যার টঙ্গীর অনেক জায়গা আছে বিদেশে মেহমানরা, আমি যদি এদের তাবলীগ করি না, কিন্তু এরা যেমন কাকরাইল মসজিদে সংকলন হয় না, আপনি রাষ্ট্রপতি দয়া করে টঙ্গীর জায়গাটা একটু ব্যবস্থা করেন। উনি হাসে দিয়া মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাত ধরে বললেন, যা আমি দিয়ে দিলাম, যত দরকার টঙ্গীর সব জায়গা দিয়ে দিলাম। সেখানে আমার সঙ্গে আর একজন ছিল মুকিত সাহেব, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব। এই নতুন যারা তাবলীগ করে এরা তো জানে না, ইলিয়াস সাহেবের বাড়ি দিল্লি কান্দলবি। ওই গ্রামে আমার আপন দাদির ভাই বাড়ি। আমার দাদি নন বেঙ্গলি, আমার দাদা রেলে চাকরি কত। আমার দাদারে জিজ্ঞেস করলাম, দাদা তুমি এই সুন্দরী মহিলায় মাল কেমনে পাইলে? আমার দাদা কয়, তোর দাদির বিয়ে করছি, নিচে ঠোঁটের নিচে দেখ কালো চিহ্ন আছে। এই কালো তিলক দেখে আমি ভুলে গেছিলাম, পাগল হয়েছিলাম, তাই তোর দাদির বিয়ে করছি। দাদি কয়, পোতাকে কাছে কি সব কথা বলতে হয়? সেই মাল আমি এদের দুই দলকে বলছিলাম, তোরা এক হইয়ে কর। এরা বলছি না, আমরা করব না, ওরা নাম করব না। এরপরে আমিয়া রক্তর বন্যা ভাষাই দিয়া মানুষ মারছো, ইস্তেমা বন্ধ হয়ে গেছে। এখন আমও গেল, হাত উঠো না, যে হাত উঠবে না ওর হাতে করুন হবে। আমও গেল, ডিএইচ আমাকে বলছে, স্যার যেহেতু আমি তো যাকে তাকে স্যার বলি না, আমি ইউনিভার্সিটির প্রফেসর,
যেহেতু ওরা তোমার অর্ধেক লেখাপড়াও জানে না, চেহারা যাই হোক। এই জন্য আপনাদের নিয়ে যাচ্ছি, অর্থাৎ হযরতে মুসা আলাইহিস সালাম এই বাকি মহারানা রাখছিলেন সে বিষয় আমি সরাসরি কোরআন শরীফ থেকে তা একযোগে রিলি করে শোনাচ্ছি। আপনারা কি রাজি আছেন? আর যেরকম রাজি আছে হাত উঠান, রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদানে রওনা হলো, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিন গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান। 3 রুকু। তোরা যদি চলে যাস আমি একা একা করব, কিন্তু তোদের কিয়ামতের ময়দানে মামলা বাঁধাই দেব। কি অপরাধ করেছে বুড়া? কোরআনের তাফসীর করতে গেছিস, তোরা চলে গেছিস, আল্লাহকে বলল ধর এগুলো রে। কি অপরাধ করেছে না? জোরে কোন আল্লাহু আকবার। হাত উঠে, হাতটা একটু উপরে উঠাও। হযরত মুসা আলাইহিস সালাম উনি দুইজন লোক ঝগড়া করতে যাই একটা পিঠন দেশে আর মারা গেছে। এরপরে পরের দিন আবার ওই রকম মারতে গেছে। তখন বলল গতকাল মারিয়া তোমার সাহস হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানালেন, ওয়ামাইয়া খুরুজু মিন বাইতি মুহাজিরান ইলাল্লাহ যারা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য যারা হিজরত করে, এই অবস্থায় যদি তারা মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। দুই হাত উঠান, জোরে কান আল্লাহু আকবার। ওয়া কানা আল্লাহু গফুরান রহিমা। Inheritance by the executive will command cessation grieving will be Bani Israel, Salmim Bani Israel. দুই হাত তুলুন, আল্লাহকে দেখান। সালমিম বানি। যেখানে হযরত মুসা আলাইহিস সালাম মিশরের থেকে মাদানে যখন হিজরত করে যায়, দেখে হযরতে শুআয়ব আলাইহিস সালামের বাড়ির দক্ষিণ পাশে একটা বড় মসজিদ। এই মসজিদের পাশে আদম আলাইহিস সালামের হাতের একটি খাজুর গাছ এখনো বেঁচে আছে। একটু হাত উঁচু করেন, যেরকম আল্লাহ। দেখলেন এই গাছ, গাছের তোর কথা শোনে না, বলাও যায় না। এটি চুমো দিলাম, আমার দিক টাকা খুব জোরে। মাদায়েনের এক লোক বলছে, শাইখ নিন আইনা জিতুম, আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম জি তুমিন বাংলাদেশ। কোথা থেকে? বাংলাদেশ থেকে আসছি। আমার দিক খাসে দেশে চেহারা আমার মতন। ওরা বলতে আপনাকে তো নন আরব বলে মনে হয় না। আরবি জানি হয়ে গেল। ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবের মাথা ব্যথা হইছে। আমি ইমাম সাহেবের মাথায় লা ইয়াসুদ্দুনা আনহা সূরা ওয়াকিয়ার এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ভালো করে দেছে, আমি ভালো করি। আর আমি বললাম আপনার টুপিটাকে দেন, ইল্লা কলাম সুআতুকা। হাদিসটা শুনেন, কলাম সোয়াতা মানে টুপি। একটু হাত উঠান, হাত উঠান। আরে মিয়া গান শোনো, একটু তাফসীর শোনো। কলাম সোয়াতা মানে টুপি। টুপিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
পারস্যের প্রেসিডেন্ট খসরু যখন বলে ওমর ভাই আপনি দ্বিতীয় খলিফা সারা জাহানের পৃথিবীর অর্ধেকটা রাষ্ট্রের মালিক আপনি প্রেসিডেন্ট। আর খসরু বলল আমি রাষ্ট্র চালাইতে পারি না, আমার মাথা ব্যথা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিহি মাকতুবুন বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা বিকলান সুআদান সুম্মা রাফা'আস সুদা সুম্মা রাফা'আস সুদা রাফা ইয়াদাইহি ইল্লা কলান সুআদান। আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিবের প্রেমিক হযরত ওমর নিজের হাতে টুপির ভিতরে বিসমিল্লাহ লিখে দিলেন। বাদশা খসরু যখন মাথায় দিত মাথা ব্যথা সারিয়ে যেত। যখন সুম্মা রাফা'আস সুদা যখন আবার টুপি খুলে ফেলতো আবার মাথায় উনি বলেন ফাকাদ আজিবতু বলেন ফাকাদ আজিবতু এ তো আশ্চর্য ব্যাপার। ফানজুর ইলাইহিল কলানসা দেখি আমি টুপির মধ্যে কি আছে। এই দিক থেকে দেখি বিসমিল্লাহ লেখা। আমাদের দেশের কিছু হারামির জাত আছে এই সকল মূর্খ শয়তানরা পিতৃহীন শয়তানরা কয় তাবিজ লেখা শিরকি শয়তানের দল লেখাপড়া জানো নাই, তোমার জন্মই তোই ঠিক নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি কি তোমার চাইতে খারাপ ছিল? কলাম সুআতান কোরআন হাদিস দিয়া আল্লাহর কালাম লিখে তাবিজ লিখলে হারাম হয় না, হারাম হয় হলো আত-তামিমা। যখন কি যদি হাড়ের উপর লেখে তামার উপর লোহার উপর যদি কেউ লেখে এইটাকে আরবিতে তামিমা বলা হয়, ওইটা শিরকি। কিন্তু তাবিজ হলো সুন্নাতে সাহাবা। মনে কয় জুতো দিয়ে আমার কাছে যেদিন পড়বো আর একটারও আমি রেহাই দেবো না। এই দেশ এইরকম ভাবে দেশ স্বাধীন করেছি, এই শুয়োর গুলো কোথায় লেখাপড়া শিখছে? আবার এক বদমাইশ কয় আবু জাহেল হাজী ছিল। বলছে ও শয়তানটারে ধরে নিয়ে দিয়ে ওর মুখে একটা লাথি মারি আমি। আবু জাহেল কি হাজী? এগুলো দোষ না। ওই যে মঙ্গলবারের কথা বলছি না, ওই শয়তানের বাচ্চারা তাবিজ লেখা শিরকি কোথায় পাইছি? আর তাবিজ মানে আল্লাহর কাছে সাহায্য চা বাপে তাফিলির ওজনে। শিরকি হলো তামিমা। যেরকম শিরকি কি এনে তামিমার একজনের আমার একজনের কাছে সালাই দিচ্ছে। যাক আমি আর এদিক যাব না। দেখি মুসা আলাইহিস সালাম কি করছে সে ব্যাপারে আবার দৃষ্টি রাখছি। যেহেতু আমার এখনো 4টে পাতা পূর্ণ অলরেডি রয়ে গেছে, এটা আমার শেষ করতেই হবে। যতই আমার কষ্ট হোক তাফসীর চালিয়ে যেতে হবে। একটু হাত উঠান, একটু হাত উঠান। নারে তাকবীর। ওয়াজ কাকে বলে, কোরআন কাকে বলে, দুই পাশে দুই মৌলবি বসাই রাখছি। এক এক বলি 1205 টাকা করে পাবি, ভুল ধরতে পারবি। وهذا من عدو فاستقصوا الذي من شيته على الذي من عدو فوكده موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। আল্লাহর কালাম ভালো লাগে না? ছেলেদের কালেম বানান। মুসা আলাইহিস সালাম একটা বক্সিং দিল, মারা গেল। বলে এটা আমলের শয়তান। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور
আল্লাহর কালাম কিরম লাগতেছে একটু হার দাদা ভাইকে একটু অভিনন্দন জোরে জোরে কোন আল্লাহু আকবার قال رب بما أنعمت علي فلن أكون ظاهرا للمجرمين فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستسركه قال له موسى إنك لغبي مبين আমি জর্দান মৃত্যুর নদী মৃত্যুর সাগর পাড়ি দিয়া এবার জর্দানের বাউলান আকাবা গ্রামে ঢুকলাম। আমি 65 দিনার দিয়া ট্যাক্সি ভাড়া করে 140 মাইল যাওয়ার পরে মাদায়েনে পৌঁছইলাম। একটু হাত নজরে খানা এই জায়গায় মুসলিম নিজে হাঁটে গেছে ওনার নাটি মোবারক যেখানে রেখেছিল সেই চিহ্নটা এখনো সেই পাথরের উপরে আছে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ডান হাতের মুঠো। ওয়ামা তিলকা মা বোনেরা মুসলমানের ঘরে যদি জন্ম হয় ডান হাত উঠা। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা পালা আল্লাহ বলেন মুসা তোমার ডান হাতে কি? মুসা না বললাম এটা আমার লাঠি। এই যে আমি ছাগলের পাতা বাড়ি এটা করি অনেক কথা। আল্লাহ বলেন রে মুসা এত কথা তো বলা লাগে না, লাঠি আছে এটা বললে হতো। আবার মুসা কয় আল্লাহ তুমি জানো আমার কাছে লাঠি, তো তোমার জিজ্ঞাসা করার কি দরকার ছিল? হাত উঠান। দেখবেন নতুন স্ত্রীর কাছে যখন স্বামী যায় আর দুইজন যদি মনের মতন হয়, মঙ্গলবারে হলে হবে না, তখন স্ত্রীর প্রথম যাইয়া মহারণা দেওয়ার পরে তার গতরে হাত দেওয়া গুনাহ কবিরা। মহারণা আগে ক্লিয়ার হতে হবে। হাত ওঠান। আনতা মাসুহুন্না ফাওয়ালাকুম। স্ত্রীকে বলতেছে সোনামা সোনাপতি তুমি আমাকে ভালোবাসো না? স্ত্রী খুব গভীর জ্ঞানী। আরে পাগল ছাগল স্বামী রে, 22 বছর 28 দিন পরে বিয়ে হয়েছি, সারা জীবন একখান স্বামীর জন্য পেয়ারা বসেছিলাম। আমি তোর জন্য আমি অপেক্ষা করেছি, ভালো না বসলি রাতের বেলায় এমনি এমনি কি থাকি। মুসা আলাইহিস সালাম কই খোদা আমার হাতে লাঠি আছে তুমি জানো, কিন্তু তারপরে তোমার জিজ্ঞাসা করার দরকার কি? এই জন্য স্বামী স্ত্রী রাত্রে বাহানা করে করে কিছু গল্প না করলে এই স্বামীর চামড়া উঠাই দেবে কিয়ামতের ময়দানে। যারা বিয়ে করছিস বুড়ো হয়ে গেছিস ওইগুলো এখন কাজা আদায় করে দে। স্ত্রীর কাছে যখন এক দরকার নাই তারপরে বলতে এসে শিলির মা কেমন আছে সোনা বাকি। যারা বিয়ে করিস নেই তাদের কাছে নতুন ট্রেনিং দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে, আবার স্ত্রীর কাছে যদি
স্বামী মিথ্যা কথা বলে, আল্লাহর রাসূল বলেন গুনাহ হবে না। হাত ওঠা, হাত না উঠালে রাতারাতি গুনাহ হবে। হাত ওঠায়। লা ইয়াহিল্লু লিআহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহু। হুজুর বলেন স্ত্রীর মন রক্ষার জন্য স্ত্রীর কাছে মিথ্যা কথা বললে স্বামীর গুনাহ হবে না। এটা তিরমিজির হাদিস। এই হাদিসের উপরের হাদিস। আবার স্ত্রী যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে আল্লাহর হাবিব বলেন কোনদিন গুনাহ হবে না। হাত উঠা, হাত উঠা যাইয়া বলবি না খবর আছে। হাত উঠা, নারে তাকবীর। উভয়ে তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় স্বামী স্ত্রী। নাম্বার 1 ওয়াল কিসবুল হারবে, যুদ্ধ ক্ষেত্রে। 3 নম্বর লিউসলিহা বাইনা। এগুলো লেখো না কেন? আমি মরে গেলে এগুলো পাবা কোথায়? সব বয়াতে নিয়ে এসে গান গাওয়া। আমি আশাতে আপনারা খুশি নেবে যায়। একটু হাত খান, দাদার জন্য উঠবে না।